আপনি রাইডার তো? আপনার কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে আমি রাইডার? সরি মিস্টেক করছি মনে হয়। হ্যাঁ ভাই কই আপনি বলেন তো আমাকে। আমি আপনাকে বলেছি 4 নাম্বার সেক্টর, আপনি 8 নাম্বার সেক্টরে কি করছেন? আরে কি আশ্চর্য, আপনার জন্য তো আমার চাকরিটা যাবে। আমার তো আজকে প্রেজেন্টেশন। হ্যালো, আমার চাকরি শেষ আজকে, আমার চাকরি শেষ। আপনার অফিস কোথায়? মহাখালী। চল আপনাকে নামাই দিই। আপনি শিওর? আপনার কি চাকরি বাঁচাতে হবে তো, তাই না? হ্যাঁ অবশ্যই। বসছেন? হ্যাঁ বলছি। এটা 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 এই, অভদ্র। থ্যাংক ইউ সো মাচ। আমার আসলে একটা প্রেজেন্টেশন তো, আমার দেরি হয়ে যাচ্ছে তো। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। না, ভদ্র। রিতুল, মর্নিং শোনার আগে যে কেন আসতে পারি না। স্যার। আসসালামু আলাইকুম স্যার। সালাম স্যার। আরে এটা কে? এটা ধ্রুব না? ইয়েস স্যার। স্যার আচ্ছা ধ্রুব, আজকে তুমি কিসে করে অফিসে এসেছো? লেট মি গেস, বুলেট ট্রেনে করে অফিসে এসেছো তাই না? সরি স্যার। হরি বলছো কেন? আজকে তুমি একদম অন টাইম অফিসে এসেছো। ইনশাআল্লাহ স্যার, সামনে আর দেরি করে আসবো না স্যার, অন টাইম আসবো স্যার। এটা তুমি কেন বলছো? তোমার ইচ্ছে হলেই তুমি লেট করে আসবা। তোমার জন্য তো অফিসের কোনো কাজকর্ম থেমে নেই। স্যার, আজকে তো স্যার লেট হয় না স্যার। হ্যাঁ স্যার, আজকে তো একদম সময় মতো চলে আসছে স্যার। ওদের সামনে স্যার ইনসাল্ট করেন না স্যার। বন্ধুর জন্য বন্ধুর কি টান, এই টানটা যদি কোম্পানির জন্য থাকতো আফসোস। যাই হোক, বলো তো ধ্রুব, এটা কি? কি স্যার? এটা হচ্ছে তোমার টার্মিনেশন লেটার। ভেবেছিলাম আজকেও তুমি লেট করে আসবে এবং এটা আমি তোমার হাতে ধরিয়ে দিব। তো মজার ব্যাপার কি জানো, আমি এখনো সাইন করিনি। আলহামদুলিল্লাহ। তারপরও স্মৃতিস্মারক হিসেবে এটা আজকে তোমাকে আমি দিব। মানে প্রতি রাতে ঘুমানোর আগে এটা একবার দেখবে, সকালবেলা ঘুম থেকে উঠে এটা আরেকবার দেখা। এটাই হবে তোমার কাজ। থ্যাংক ইউ। মেনশন নট। প্রেজেন্টেশন রেডি? জি স্যার। রুমে আসো। আসলে মানে আমি তো ভাবছিলাম আজকে গেছি, আজকে খাইছি কট। একটা মেয়ে এসে আমার জীবনটা বাঁচাইছে জানিস। ওই মেয়েটার কারণে তোর চাকরিটা বাঁচলো, তোর জব সেভার। তারপরে কিসের জব সেভার, লাইফ সেভার বল। ও, একটা সেকেন্ড। অল দ্য বেস্ট। হ্যাঁ কাকু, চা আছে? দেন না আমাকে একটা। কত? চিনি বেশি দিয়ে দিচ্ছেন। ওরে বাবা, এত মিষ্টি! প্রতিবার কি হলো এটার? এক্সকিউজ মি, হ্যালো, লাইফ সেভার। আপনি তাই তো, আবার আপনি? ওয়েট, আপনি আমাকে কি ডাকলেন? লাইফ সেভিয়ার। চাকরি বাঁচিয়েছি দেখে? জি, আপনার প্রেজেন্টেশন কেমন গেল? খুব ভালো বস, খুব খুশি হয়েছে, থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আমার নাম ধ্রুব। আপনি? আমি ফিমেল। আপনি কি করেন? পড়াশোনা করি কিসের? সিএসসি তে। আপনার বাসা কোথায়? উত্তরাতে। আপনার? উত্তরা। বাহ। উত্তরা শুনে এত খুশি হচ্ছেন কেন? আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে? না, এমনি কোনো উদ্দেশ্য নেই। চাটা একটু তাড়াতাড়ি শেষ করুন। কেন? করুন বলছি। শেষ? একটা সেকেন্ড। উঠে পড়ুন। শিওর? হুম। বলেন কি? বসছেন? হ্যাঁ। এখানে 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 রেখে দেন। আমার বাসায় এটাই। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। আসি। শুধু শুকনো মুখে থ্যাঙ্কস বললে হবে? তাহলে আসুন না বাসায়, চা খেয়ে যান। আমি চা খাই না। আচ্ছা তাহলে রাতে আমাদের সাথে ভাত খেয়ে যান। আমি তো রাতে ভাতও খাই না। আপনি খানটা কি? রুটি খাই রাতে। আচ্ছা ঠিক আছে, মাকে বলছি রুটি বানিয়ে দেবে। মজা করছিলাম, জোক। বুঝতে পারছি। আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মধ্যে ঝিপঝিপ বৃষ্টি হচ্ছে, আপনি সাবধানে যাবেন। থ্যাংক ইউ। মা একটু চা বানাও তো, চা খাবো। চিনি এনেছিস? যা, একদম ভুলে গেছি। ভুলে যাওয়ারই কথা। আর আমার মনে হয় এখন তোর চায়ে চিনি না লাগলেও হবে। কেন? ওই যে দেখলাম চিনির মতো মিষ্টি একটা মেয়ের সাথে কথা বলছিলি। তুমি কি মনে করছো ওই মেয়ের সাথে আমার প্রেম? তো মা, মেয়েটার নামও আমি জানি না, মেয়েটা আমাকে নামই দিয়ে গেল। সারা জীবন আমি জানতাম ছেলেরা মেয়েদেরকে লিফট দেয়, এখন মেয়েরাও ছেলেদের লিফট দেয়। যেটা ঘটেছে সেটাই তোমাকে বললাম। আর ওটা তুই ভাবছিস যে আমি বিশ্বাস করব? এবার একটু দয়া করে চা দাও। হ্যাঁ তিনজে, যাক। আপনি আবার? তাই তো দেখছি, কিন্তু আপনি আপনার দ্বিচক্র যান ছেড়ে ত্রিচক্র জানে। কারণ আপনি একটা কুফা, তাই। কেন, আমি আবার কি করলাম?
আপনাকে বাসায় নামিয়ে আমি যাওয়ার সময় বৃষ্টিতে গেল, আমার প্লাগটা নষ্ট হয়ে। আরে আই এম সো সরি, আমার জন্য আপনার এরকম একটা ভোগান্তি হলো। বৃষ্টিকে আপনি নামিয়েছেন? তা না, ঠিক আছে যান তাহলে, আজ আপনার ভোগান্তি না বাড়াই। কোথায় যাচ্ছেন? অফিস, আর কোথায়? চলুন আপনাকে নামিয়ে দিয়ে আসি। না না, আপনি আমাকে কুফা বলেছেন, আবার কোন না কোন ঝামেলায় পড়বেন, দরকার নেই। সিএনজি ভাড়াটা আপনি দিয়েন, তাহলে কুপা কেটে যাবে। চলেন আমরা মহাকালী হয়ে যাব। আচ্ছা, আপনি আপনি রাশি বিশ্বাস করেন? মাঝে মধ্যে। কেন বলেন তো? কেমন অবাক করার একটা ব্যাপার না, পরপর দুদিনে আপনার সাথে তিনবার দেখা হয়ে গেল, হোয়াট আ কোইন্সিডেন্স। এটা শুধুমাত্র কোইন্সিডেন্স, এখানে ভাগ্য টেনে আনবেন না। দরকার নেই টানার, আপাতত আমাদের মন্টু মামাই টেনে নিয়ে যাক। আমার নাম আসলে মন্টু মিয়া। হোয়াট আ ঝড়ে জি না, এটাই হচ্ছে রিয়েল কোইন্সিডেন্স। আচ্ছা ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম। একটা কথা বলবো? বলুন। ইজ ইট টু আর্লি টু আস্ক ফর ইউর ফোন নাম্বার? क्या खूब बिन मांगे। হ্যালো, বেরোচ্ছ? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি রেডি। আচ্ছা একটা নাচোস দিবেন, বারবিকিউ উইংস দিবেন একটা 8 পিসেসের, ক্রিসপি চিকেন একটা 6 পিসেস, বারবিকিউ চিকেন পিৎজা, বোঝা যাচ্ছে পাস্তা খাবে না, আর একটা ক্যাশনাট সালাদ, আর ড্রিঙ্ক লাগলে আমি বলবো পরে। থ্যাংক ইউ। ঠিক আছে। আপনি কিভাবে বুঝলেন? আমি রেস্টুরেন্টের মেনু থেকে ঠিক এই খাবারগুলোই অর্ডার করি। এতটা মিলবে সত্যি কথা আসলে বুঝতে পারিনি, কিন্তু এতগুলো খাবার অর্ডার করলেন। এমনি ইচ্ছে হলো তাই। কি কি এই গাছটা দেখেন, আমার খুব পছন্দ। আপনি নাম জানেন? এটা কাঠবাদাম গাছ। এই গাছটা আপনার পছন্দ কেন? কেন পছন্দ? পাতার জন্য মনে হয়। দেখেন কি সুন্দর ছড়ানো, পুরো ছাতার মতো, দেখতে খুব ভালো লাগে। এটা বিষয় কি জানেন, গাছের পাতা যত সুন্দর হোক না কেন, গাছের আসল শক্তি কিন্তু ওই শেকড়ে। শীতে সব পাতা ঝরে যায়, বসন্তে আবার নতুন পাতা গজায়, কিন্তু শেকড় কিন্তু কখনো বদলায় না। তাই গাছের আসল শক্তি হচ্ছে শেকড়। গাছের আসল শক্তি শেকড়। কি পাতা একটা ছেড়ে দেবো, বাতাস করবেন? না, সুন্দর আছে আসলে। हाँ प्यार दूं मैं जाने ये वार दूं हर जीत भी हार दूं। হয়ে গেছে ভাজা? গরম গরম খা। নাইস। বৃষ্টি হচ্ছে, এই ওয়েদারে ভাজা পোড়া এর থেকে বেস্ট কি হতে পারে বলো? তুমি নাও। হ্যাঁ, কি হচ্ছে মা? কি হবে? চিকন হাসি হাসছো কেন? মেয়েটা কিন্তু অনেক সুন্দর, বুঝলি? কোন মেয়ে? ওই মেয়েটা তোদের দুজনকে বেশ মানাবে কিনা। ওর নাম সিমিন। তুই না আমাকে বললি তুই ওর নাম জানিস না? এখন জানি। আমি ঠিকই জানতাম। কি জানতে? এই যে যা ঘটছে এখন বুঝলি তো? তোমার সমস্যাটা কি? কিসের সমস্যা স্যার? তুমি এই ধরনের আচার আচরণ কেন করছো অফিসে? কি করেছে স্যার? আমি বলেছিলাম 3 জন ক্লায়েন্ট তুমি হ্যান্ডেল করবে, সেখানে 7 জন ক্লায়েন্ট তুমি হ্যান্ডেল করেছো, কারণটা কি? সরি স্যার। এইটা কি? কি স্যার? এটা তোমার প্রমোশন লেটার। স্যার গত কিছুদিন তুমি এত ভালো পারফরমেন্স দেখিয়েছো, আমি অনেক খুশি হয়েছি ধ্রুব। তোমার প্রমোশন না দিয়ে আমি আর পারলাম না। হ্যালো, হ্যালো। একটা গুড নিউজ আছে, আমার প্রমোশন হয়েছে। সত্যি? সত্যি? সত্যি। তাহলে তো তোমার আমাকে ট্রিট দিতে হবে। এনি টাইম, তুমি যখন বলবে। আজকে না, কালকে তো দেখা হচ্ছে। কালকে? আচ্ছা ঠিক আছে। সিমিন আমি আমি পরে কথা বলছি, আমার মা ডাকছে আমাকে। শোনো, কি বলো? আই বলো না। আই আই এম থ্যাঙ্কফুল টু ইউ। রাখি। কাল দেখা হচ্ছে। সিমিন আসছি। আচ্ছা, এই হচ্ছে ম্যাজিক। কিসের ম্যাজিক? ম্যাজিক অফ লাভ। কে? ওই যে মেয়েটা। কোন মেয়ে? আর এমন লাইফ সেভিয়ার। ও আচ্ছা, লাইফ সেভিয়ারই প্রমোশন, আর লাইফ পার্টনার হলে যে কি হবে। সিমিন আজকে কয়টা ক্লাস তোমার? 3টা ক্লাস।
ফিরতে কয়টা বাজতে পারে? এই তো 4টায় ক্লাস শেষ, 5টা ইউজুয়ালি যেটা আমি ফিরি। কেন? হাসিব ফোন করেছিল, বলল 3 দিনের মধ্যেই দেশে ফিরছে। ও ওরা চাচ্ছে এবারই বিয়ের অনুষ্ঠানটা করে ফেলতে। ঠিক আছে। তাহলে ওদের জানিয়ে দিচ্ছি ব্যাপার। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। क्या হ্যালো, আচ্ছা এসবের মানেটা কি? তুমি কোথায় ছিলে সারাদিন? তুমি জানো আমি কি পরিমাণ টেনশন করছি তোমাকে নিয়ে? কিছু হয়েছে? তুমি ঠিক আছো? তোমার ফোন বন্ধ ছিল কেন? আজকে আসোনি কেন? একটাবার তো এটা মনে করবে যে কেউ একজন অপেক্ষা করে আছে। কথা বলছো না কেন সিমিন? ধ্রুব, কালকে একটু আমার সাথে দেখা করতে পারবা? তুমি ঠিক আছো? ফোন অফ করে রেখেছিলে কেন? সিমিন কি হয়েছে? এনিথিং রং? আমার তোমাকে কিছু কথা বলার ছিল। ইনফ্যাক্ট কথাগুলো তোমাকে আসলে আমার আরো আগে বলা উচিত ছিল। কি কথা? ধ্রুব, আমি না অতি সাধারণ একটা মেয়ে। আমার জীবনে তেমন অসাধারণ কোনো ঘটনায় কখনো ঘটেনি। আমার জীবনের সবচেয়ে অসাধারণ ঘটনা ছিল তোমার সাথে দেখা। কিভাবে যেন তোমার সাথে হঠাৎ করে আমার দেখা হয়ে গেল, তারপর প্রকৃতির নিয়মেই হয়তো আমরা কাছাকাছি এলাম, বন্ধুত্ব হলো। আমি তোমাকে ভাবলে কেন বলো? ধ্রুব, আমি এরকম না। তুমি আমাকে যেরকম দেখছো বাইরে থেকে, আমি ঘরের ভেতর সম্পূর্ণ আলাদা একটা মানুষ। সিমিন, আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে একটু খুলে বলবে কি হয়েছে? আমার অনেকগুলো ইচ্ছা আছে জানো, ছোট ছোট সবকিছু, খুবই সাধারণ, কিন্তু আমাকে নিয়ে, তোমাকে নিয়ে যে স্বপ্নগুলো, আকাঙ্ক্ষাগুলো আছে, সেগুলো কখনো পূরণ হবে না, কখনো পূরণ হয়নি। আসলে পূরণ কি হবে, আমি কখনো সেগুলো বলার সাহসী করতে পারবো না আসলে। সিমিন, আমি আসলে কিছু বুঝতে পারছি না। মানে শুভ, আমি খুব অন্যরকম ভাবে বড় হয়েছি। আমার মা আমাকে খুব রেস্ট্রিকশনের মধ্যে বড় করেছে। আমার নিজের কোনো ইচ্ছা, নিজের কোনো শখ কখনো ছিল না। আমার মা আমাকে যেভাবে বলেছে সেভাবে আমি চলেছি। আমার কাছে মনে হয়েছে নিজের ইচ্ছা বিসর্জন দিয়েও আমি পরিবারের কাছে একটা লক্ষ্মী মেয়ে হিসেবে থাকতে চাই। মা, আমি গেলাম, আসি। দাঁড়াও, তুমি আজকে এত দেরি করে ক্লাসে যাচ্ছ কেন? মা, আজকে তোমার লাঞ্চের পরে ক্লাস। আচ্ছা যাও। মা, আজকে একটু ফিরতে দেরি হবে, কারণ ভার্সিটির অ্যাসাইনমেন্টের কিছু কাজের জন্য ম্যাটেরিয়াল কিনতে হবে। তুমি মার্কেটে যাচ্ছ কার সাথে? ফারিয়া, তুমি চিনো? যে মেয়েটা বাসায় এসেছিল সে? ওর মা সহ। ঠিক আছে যাও। শোনো, ওর নাম্বারটা একটু দাও। মা প্লিজ, আমার জন্য একটু এম্বারেসিং হয় তুমি যখন। দিতে বলেছি, দাও। যাও। তোমার পরীক্ষা যেন কবে? এই যে আগামী মাসে 15 তারিখ থেকে। ও, কিছু বলবে? এই ছেলেটাকে একটু দেখো তো কেমন লাগে। ভালোই তো। কে? ও হচ্ছে হাসিব। তোমার বাবা যেখানে চাকরি করতেন সেখানকার এমডির ভাইয়ের ছেলে। পড়াশোনা করেছে ইউএসএ তে, ওইখানে একটা বড় বিজনেস করছে। খুব ভালো বংশ। ওরা তোমাকে খুব পছন্দ করেছে। এখন তোমার যদি পছন্দ হয় তাহলে বিয়ের ব্যাপারে আমি একটু কথা বলতে পারি ওদের সাথে। আমার তো পড়াশোনা শেষ হয়নি, আমি তো ওইভাবে। না না, এই ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না। আমি ওদের সাথে কথা বলে নিয়েছি যে এখন বড় জোরে আমি এনগেজমেন্টটা করে রাখতে পারি, কিন্তু আমার মেয়ের পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আমি ওকে কিছুতেই বিয়ে দেব না। দেখো তোমার যেটা ভালো মনে হয়। আরেকটা ব্যাপার ছিল ছোট, ছেলেটার আগে একবার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে, মানে ওদের কোনো বাচ্চা টাচ্চা নেই, একেবারে ফ্রেশ। মা বলেছে কোনো ছেলের সাথে প্রেমও করা যাবে না, আমি সেটাও করিনি, আর এখন হঠাৎ করে। তুমি এটাকে এত বড় ইস্যু ধরছো কেন? এটা হয়তো বাংলাদেশে এটা একটা বিরাট সমস্যা বলে সবাই। তুমি ওর সাথে তো বাইরে চলে যাবে, বাইরের দেশে এই সমস্ত ব্যাপারকে কোনো ম্যাটারই করে না। আর সবচেয়ে বড় কথা, ওর যে অবস্থা, ওর যে বিষয় সম্পত্তি, ওর যে টাকা পয়সা, তাতে
এটা একটা সামান্যই ব্যাপার। আর তুমি তোমার সমস্ত শখ আহ্লাদ সবকিছু পূরণ করতে পারবে, এটা তো অনেক বড় একটা ব্যাপার, তাই না? আমি যদি ওনাকে বিয়ে করি, তুমি আমাকে শখ পূরণ করতে দিবে আমার? অবশ্যই পারবে, কেন নয়? আমি যদি ওনাকে বিয়ে করি, আমি কি এখন থেকে আমার কোনো শখ পূরণ করতে পারবো? নিশ্চয়ই। তোমার কোনো শখ আছে? আমার একটা স্কুটি কেনার খুব শখ। তুমি স্কুটি চালানো শিখলে কোথা থেকে? আমার ভার্সিটির একটা ক্লাসমেট আছে রিমি, ওর একটা স্কুটি আছে, মাঝে মাঝে ওর সাথে একটু টুকটাক চালাই আর কি। রিমি কি কখনো আমার বাসায় এসছে? আমি কি ওকে চিনি? না মনে হয়। ওর টেলিফোন নাম্বারটা দাও তো আমাকে। আলহামদুলিল্লাহ। এই কথাগুলো তোমাকে আবার অনেক আগে বলা উচিত ছিল। সরি চুমু, আমি বুঝতে পারিনি। আমার কাছে মনে হয়েছে যে এঙ্গেজমেন্টটা আমার জন্য একটা স্বাধীনতার পথ খুলে দিচ্ছে, কারণ আমি একটা বাইক কিনতে পেরেছি, আমার নিজের মতো ক্লাস করতে পারছিলাম, তোমার সাথে পরিচয় হলো, হেসে খেলে দিনগুলো কি সুন্দর চলে যাচ্ছিল। আমার মাথায়ও ছিল না যে আমার এই স্বাধীনতার পায়ে একটা বেড়ি আছে। দিন শেষে আমি সেখানে বাধা। আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি তোমার সাথে আর কোনো যোগাযোগ রাখতে পারবো না। বিয়ে কবে তোমাদের? নেক্সট উইক। তো সিমিন না, আমি প্লিজ আমাকে আমাকে বলো না তুমি কিছু, আমি শুনতে চাই না। আমি কিছু করতে পারবো না, আমাকে তুমি মাফ করে প্লিজ। ভালো থেকো। তুমি জানতেও পারলে না সিমিন, তোমাকে কতটা ভালোবেসেছিলাম, কতটা। এক্সকিউজ মি, মেয়েটা ম্যাডামকে দিন। আমার আসলে তেমন খিদে নেই, আপনি অর্ডার করেন। আরে এতদিন হয়ে গেল এখনো আপনি থেকে তুমিতে আসতে পারলো না। আচ্ছা আমি তোমার পছন্দের খাবারগুলি অর্ডার করছি। ক্রিম অফ মাশরুম স্যুপ দুটো, এবং হ্যাঁ দুটো মালটা জুস এখনই দিয়ে যাবেন। সিমিন তোমার জন্য। থ্যাংক ইউ। আর দেখো, আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি। খুব সুন্দর, থ্যাংক ইউ। আমি অনেকগুলো দোকান ঘুরে তোমার জন্য এটা পছন্দ করে এনেছি। এনিথিং রং সিমিন? এভরিথিং ইজ ওকে। আচ্ছা সিমিন, মা আলাপ করছিল আমার সাথে, আমরা এখানে বিয়ের অনুষ্ঠানটা ঘরোয়া ভাবে একটু ছোট করে করব, আর দুবাইতে অথবা সিডনিতে মেইন প্রোগ্রামটা করতে চাই। এখন তোমার কি মতামত বলো? আপনারা যা ভালো মনে করেন। আর আমাদের যেটা ইচ্ছা বললে হবে, তোমার একটা কন্ট্রিবিউশন লাগবে না? আমার মনে হয় কি আপনি মার সাথে কথা বললেই ভালো হয়। সিমিন, আর ইউ রিয়েলি অল রাইট? তোমাকে একটু আপসেট দেখাচ্ছে তো তাই। মাথা ব্যথা করছে আর কিছু। তাই নাকি? তাহলে চলো আমরা হসপিটাল যাই। ঠিক আছে, আমি অসুবিধা নেই। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। এসো ভেতরে এসো। আন্টি আমি ধ্রুবর ফ্রেন্ড। আমি জানি ধ্রুব তোমার কথা আমাকে বলেছে। আসলে হয়েছে কি, কয়দিন ধরে ওকে ফোনে পাচ্ছি না, অফিসেও নেই, ভাবলাম বাসায় এসে একটু খোঁজ করে যায় আর কি। বাসায় নেই, আজকাল কি জানি হয়েছে, ওই সকালবেলা অফিসে চলে যায়, তাড়াতাড়ি অফিসে গিয়ে বের হয়ে যায়, তারপর যে কোথায় যায়, ফিরে একদম রাতে। আমাকে তেমন কিছু বলে না, চুপচাপই থাকে। তোমাদের মধ্যে কি কোনো ঝগড়া হচ্ছে? না আন্টি, আমি উঠি তাহলে আন্টি। ইটস অলরাইট। এক্সকিউজ মি স্যার, আপনার একটা চিঠি আসছিল। আমার থ্যাংক ইউ। ওয়েলকাম। ধ্রুব, তুমি জানো সবাই আমাকে সবচেয়ে বেশি কোন কথাটা বলেছে? আমি একটা লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী মেয়েরা মায়েদের কথা শোনে, তারা কখনো প্রশ্ন করে না, তর্ক করে না, অবাধ্য হয় না, জীবন চলে সরল রেখায়। আমার এতে বিশেষ অসুবিধা হয়নি। ক্লাস, বাসা, আবার ক্লাস, এভাবেই জীবন কেটে যাচ্ছিল। কিন্তু জীবনে প্রথমবার সাহস করে সেই তথাকথিত লক্ষ্মী মেয়ের ইমেজ হয়তো একটু ভাঙলো যখন আমি স্কুটি চালানো শুরু করলাম। কিন্তু বিশ্বাস করো, এই মুক্তির স্বাদ অনেকটা নেশার মতো। নেশায় বুধ থাকলে মানুষ ভালো মন্দ বুঝতে পারে না,
আমিও তেমন কোনো কিছু না ভেবে তোমার দিকে পা বাড়ালাম। তোমাকে ভালো লাগতো কেন জানি। আমার রুটিন মাফিক জীবনের ছুটির ঘন্টা ছিলে তুমি। তোমার কণ্ঠস্বর ছিল আমার জীবনী শক্তি। তোমার একটা ঝলক আমার সারা দিনের সুখের খোরাক। কিন্তু ওই যে সুখ বা দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। আমি পারতাম পালিয়ে যেতে, আমার নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তোমাকে বেছে নিতে, আমাদের সুখ বেছে নিতে। তবে জন্ম থেকে যার পায়ে বেড়ি পড়ানো থাকে সে হয়তো কিছু সময় চারণ করতে পারে, তবে দিন শেষে তাকে ফিরে যেতে হয় নীড়ে। আমার মাই আমার নীড়। আমি পারিনি আমার মায়ের অবাধ্য হতে। হয়তো একদিন সব সয়ে যাবে আর তুমিও ভুলে যাবে সময়ের দাবিতে। শুধু থেকে থেকে বুকটা হু হু করে উঠবে। তখনই ভীতু লক্ষ্মী মেয়েকে ক্ষমা করে দিও যদি পারো। আশা করি সারা জীবন সুখে থাকবে। ধন্যবাদ আমাকে জীবনের সবচেয়ে সুন্দর সময়টা উপহার দেওয়ার জন্য।